হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আজকে আবার যাচ্ছিলাম মায়ের বাড়ি, কারণ আমার কালকে এক্সাম। আর আজকে যেহেতু রাখি পূর্ণিমা ছিল, তো আমি একটু বেশি এক্সাইটেড ছিলাম গিয়ে রাখি পরাবো ভাইদেরকে। এই দেখো আমার ছোট্ট বোন চলে এসছে রাখি নিয়ে, একদম ব্যাগ ভর্তি করে রাখি আর চকলেট নিয়ে এসছে ও। তো আমাকে দেখাতে এসছে, দেখো আপামনি আমি চকলেট আর রাখি নিয়ে এসছি। আর ও এত চকলেট এনেছিল, আমার চকলেট দেখেই লোভ লাগছিল। ও আমাকে এখানে রাখি দেখাচ্ছিল, দেখো আপামনি কি সুন্দর রাখি। আর এখানে আসমা থালা ভর্তি করে রাখি আর মিষ্টি দেখো কত সুন্দরভাবে সাজিয়ে এনেছে ও। ওকে দেখাচ্ছিলাম, বাট ও খুব লজ্জা পায় ক্যামেরার সামনে আসতে, তো ও ক্যামেরার সামনে আসছিল না। আমাদের চারটে ভাইয়ের জন্য চারটে রাখি নিয়ে ও রেডি হয়ে গেছিলো। এবার ছিল আমার পালা, আমি পরাতাম রাহিমকে রাখি, তো ও বসে গেছিলো রাখি পরার জন্য। আর এখানে দেখো আমি রাখিটা কোনো মতে খুলতেই পারছিলাম না। ছোটোবেলায় এরকম হতো যে আমি রাখি খুলতে পারতাম না, দ্বিতীয়ত আমি রাখি কাউকে বাঁধতাম তো পুরো ওকে লক করে দিতাম যাতে রাখিটা সে কখনো খুলতে না পারে। এখন অনেকটা রাখি পরাতে শিখে গেছি, বাঁধতে কীভাবে হয়। আর এখানে ক্যামেরা ধরেছিল আমার মা, তো মা বলছে যে ক্যামেরাতে দুজন দূরে দূরে আছিস, আসছি না, একটু কাছে কাছে সরে আয়। দেখো ও হাত মুছছে রাখি পরার জন্য। আমি আমার ভাইদেরকে রাখি এই জন্যই পরাই, কারণ ভাইরা আমাকে প্রচুর প্রোটেক্ট করে। আর রাখিটা পরানো এই জন্য যাতে ভাইরা বোনদেরকে প্রোটেক্ট করে। রাখি পূর্ণিমা একটু দুঃখে দুঃখে কাটছিল, কারণ আরজে করের ঘটনার পর মনটা অতিরিক্ত খারাপ। রাতের ঘুম সবার একটু না একটু হারাম হয়েছে, কারণ এত কষ্ট দিয়ে একটা মানুষের জীবন নেওয়া, এটা একমাত্র জানোয়াররাই পারে। জানোয়ার বলবো না, এদেরকে জানোয়ার বললেও জানোয়ারের অপমান করা হবে। জানি না এরা কারা, কি এরা, কিছু বলার নেই। সে যেখানেই থাকুক, সে ভালো থাকুক। আর আমি জানি এসব আন্দোলনগুলো বেশি দিন চলবে না, দুদিন চলে আবার বন্ধ হয়ে যাবে। এরকম এর শিকার হয়, সেটা গুনলেও অগুনতি হবে। তো যাই হোক, সে ভালো থাকুক, আর কিছু বলার নেই। আর এখানে আমি বলছিলাম যে আমি রাখি পরালাম, বাট আমি 1 টাকাও পেলাম না। তো ও চলে গেছে, ও নেই আর। আমি এখানে আমার আর একটা ভাই প্রিন্স, যাকে আমি রাখি পরাছিলাম, তো ভয়েস ওভারটা দিলাম না, কারণ ও খুব লজ্জা পাচ্ছিল। ওকে রাখি পরাতে গিয়ে সেই হাসি, সেই মজা, ও খুব হাসায়। ভাইরা হচ্ছে কলিজার টুকরা। আমার 4টে ভাই আমাদের বোনদেরকে যেভাবে প্রোটেক্ট করে রাখে, সেটা বলার বাইরে। সব ভাই বোনদেরকে প্রোটেক্ট করে রাখে, আমি জানি। ভাইরা হয় বোনদেরকে প্রোটেক্ট করার জন্য। দেখো ও আমার ছোট, ওকে দেখে মনে হচ্ছে যে ও আমার ছোট। ছোটবেলায় কত খেলা করতাম, মারামারি করতাম, ওকে মারতাম আমি খুব ছোটতে। তো এখনও বড় হয়ে গেছে, ও আমাকে লজ্জা করে। 2টো ছোট ভাই আছে না, এদেরকে দেখে মনে হবে যে এরা ছোট ভাই না, এরা হচ্ছে আমার বড় ভাই। তো ও দেখো আমাকে 200 টাকা দিয়েছে। তো সেই মুহূর্তে অনেক খুশি হয়েছিলাম, বাট এখন আমি ইমোশনাল হয়ে গেলাম কথাটা বলতে বলতে। তুই অনেক বড় হয়ে গেছিস, তুই আরও বড় হ, তুই আরও এগিয়ে যা। সবসময় দোয়া করবো যে তুই সবসময় আরও এগিয়ে যাস। শুধু টাকাটা দেওয়ার জন্য না, আমি এমনিতেও চাই যে তুই এগিয়ে যা আরও। ভাই হিসেবে যেমন তুই আমাকে প্রোটেক্ট করিস, তোরা সবাই আমাকে প্রোটেক্ট করিস, তো আমিও তেমনি বোন হিসেবে যতটা পারবো তোকে প্রোটেক্ট করে যাব। সরি, কথাটা বলতে বলতে চোখ দিয়ে জল চলে এলো। আমি চাই না যে আমার কোনো ভাই, আমার কোনো বোন কষ্টে থাকুক। আমি জানি কেউই চাই না, বাট আমি একটু বেশি ইমোশনাল। আর প্রিন্সের জন্য আমি একটু বেশি ইমোশনাল। তো সেই কথা না হয় পরেই বলা যাবে যে কেন এত বেশি ওর জন্য ইমোশনাল আমি। আলহামদুলিল্লাহ আমাদের ভাই বোনের যে সম্পর্কটা আছে,
সে সম্পর্কটা যেন কোনো দিনও নষ্ট না হয়। আমি আল্লাহর কাছে সবসময় দোয়াটা করি যেন কখনো নষ্ট না হয়। তোমরাও সবাই দোয়া করবে আমাদের জন্য যেন আমরা এরকমভাবেই সারা জীবন থেকে যাই। কোনো অনুষ্ঠানে যখন আমরা ভাই বোনরা একসঙ্গে হই তখন সেই অনুষ্ঠানের আনন্দটা দ্বিগুণ বেড়ে যায়, সেটা যেন দ্বিগুণের থেকেও আরও 10 গুণ হয়, সেটা তোমরা সবসময় দোয়া করবে। আর কথা তো বলেই ফেললাম, বাকি হচ্ছে আসমা এসেছে আর রাহিমকে রাখি পরাতে, তো আসমা রাহিমকে রাখি পরিয়ে দিয়েছে। আর রাহিম দুটো নোট বার করেছে, একটা 10 টাকা একটা 50 টাকা, তো ও দিচ্ছিল 10 টাকা ওকে, তো ও নিল না বলতে ও নিচ্ছিল, হ্যাঁ, কিন্তু হাসছিল লজ্জা পেয়ে। তো ওর তো প্রচুর লজ্জা, আসমার প্রচুর লজ্জা। তো আমি আসমাকে বললাম যে মিষ্টিটা, আমি একটা মিষ্টি খাবো, তো সেই মিষ্টি আমি খাচ্ছিলাম। মিষ্টি দেখে আমি লোভ সামলাতে পারি না, সবাই জানো হয়তো, কেউ কিছুটা হয়তো বলেও জানো ক্যামেরার সামনে আমি ওরকমভাবে মিষ্টি খাচ্ছি, বাট আমি যদি ক্যামেরাতে না থাকতো তাহলে আমি একবারে মিষ্টিটা পুরোটা খেয়ে নিতাম। আচ্ছা বলো, মিষ্টি তোমাদের কার কার ফেভারিট? মানে আমার এত ফেভারিট মিষ্টি যে মানে কি বলবো, তোমাদের কার কার ফেভারিট মিষ্টি সেটা তোমরা বলো, কমেন্টে জানাও যে তোমাদের কার কার মিষ্টি। আর আমি এখানে চোখ বার করছিলাম, তার কারণ হচ্ছে রাহিম ক্যামেরা করছিল, সেটা আমি জানি না। বাদ বাকি আমি আসমাকে বলছিলাম যে নিয়ে যা, না হলে আরও খেয়ে নেবো আমি। তোমরা আবার এটা ভেবো না যে আমি এত খাই তবুও কেন মোটা হই না, আমি নিজেই জানি না যে আমি খাই তবুও মোটা হই না কেন, বাট আমি এতটাও বেশি খাই না যে মোটা হই না। তো আমরা এখানে দেখছিলাম কার স্কিন বেশি গ্লো করছে। আমরা প্রতিদিনই এরকম করি, আয়নার সামনে এসে, ফোনের সামনে এসে। তো আজকে অনেক কথা হয়ে গেল, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আনন্দ থেকো। আসসালামু আলাইকুম, বাই বাই।